নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে তো শুক্রবার, আজকে একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উচ্ছে আর কুমড়ো ভাজা। তা চলো একটুখানি উচ্ছে কুমড়ো ভেজে নিই তোমাদের সাথে গল্প করতে করতে। কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবারে তেলটা দিয়ে দিচ্ছি মাপ মতন। খেতে বসলেই ভাত খাওয়ার আগে আগো পাতের কিছু একটা লাগে, বলবে পাতের আগে কিছু করনি, ওই জন্য কী আর করবো। তাহলে একটু উচ্ছে ছিল, কচি উচ্ছে আর কুমড়ো ছিল। এই যে এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, একদম কচি উচ্ছে, আর এখানে কুমড়ো কেটে নিয়েছি। তো চলো এটা একটু ভেজে নিই। তো বন্ধুরা, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি উচ্ছেগুলোকে ছেড়ে দেবো, ভালো করে ভেজে নেবো এটা। ভাত খেতে বসলেই বলবে খাবার আগে একটু তেতো করনি, তা কী আর করবো, আগে পাতে খেতে এই একটু উচ্ছে একটু ভেজে নিই। উচ্ছেতে কুমড়োতে ভাজলেও বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে। এটা ওদের খাওয়াও অভ্যেস আছে, খেতেও এরা পছন্দ করে। আবার পছন্দসই তো করতে হবে, বলুন না, নাহলে তো আবার হবে না। এই জন্য মাপ মতন নুন দিয়ে দিলাম, মাপ মতন হলুদ দিয়ে দিলাম। একটু এক পিঠ একটু ভাজা হবে। রান্না আমার মোটামুটি ছাড়া হয়ে গেছে। আজকে আমি ডিমের ঝোল করেছি, আর এই একটু আমের চাটনি আমাদের করাই থাকে, একদম বেশি করে রেখে দিই, মাঝে মাঝেই রোদে দিয়ে দিই, আর চাটনিটা করা থাকে। তো চলো, ভাজা হয়েই আসছে, আর একটুখানি ভাজা হবে, তাহলেই হয়ে যাবে। এই বড় কড়াইয়ের সাথে বন্ধুরা আমি আজ এই খুন্তিটা কিনলাম। বড় কড়াইয়ের সাথে না এই খুন্তিটা না হলে, একটু বড় খুন্তি না হলে হচ্ছিল না। এই খুন্তিটা ছিল বড্ড কিন্তু ছোট হয়ে যাচ্ছিল এই খুন্তিটা। ওই জন্য কী করলাম, একটা আজকে বিক্রি করতে এসেছিলো, তো আমি আজকে একটু বড় দেখে খুন্তিটা নিলাম। দেখতেই পাচ্ছ, বড় দেখে খুন্তিটা নিলাম। তো যাই হোক, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তেল যে একদম নেই তা নয়, তেল বেশ ভালোই আছে। আমি এবার এইগুলো আস্তে আস্তে করে তুলে নেব, নিয়ে কুমড়োটা দেবো, তুলে নিয়ে আস্তে আস্তে করে। খুন্তিটার মুখটা বেশ বড়ই আছে জানো, বেশ ভালো হয়েছে। ব্যাস, উচ্ছে ভাজাটা এবারে থাক। এবার আমি কুমড়োটা দিয়ে দেবো, কেটে রেখেছি। একটু তেল দিয়ে দিই মাপ মতো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, এটাতে খুব ভালো টেস্ট আসে। এটার সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিলেই হতো, তা কাঁচা লঙ্কাটা আজকে নেই। একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কুমড়োগুলো দিয়ে দেবো। এটা ভাত খাওয়ার আগে পাতে বেশ ভালোই খেতে লাগে। আমাদের বাড়িতে তো এটা রোজই হতো, এখন তবু আমি সেদ্ধ করে নিই বলে ওই জন্য খুবই কম হয়। এখন সোজা প্রেসার কুকারে বসিয়ে সেদ্ধ করে নিয়ে আর আলু দিয়ে মেখে নিই। তা ঠিক আছে, মাঝে মাঝে একটুখানি তো করতেও হয় এরকম ভাজাভুজি, একটু মুখ স্বাদ পাল্টাবার জন্যে। তো এর আগের বারেও অনেক কিছু দিয়েই ভেজেছিলাম, কুঁদরি, বেগুন, তারপরে তো কুমড়ো, উচ্ছে সব একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম। চলো এটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো চলো, এর মধ্যেও একটু সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে দিই। খেতে কিন্তু খুব সুন্দর হয়, ভাত খাওয়ার আগে বেশ সুন্দর লাগে আগু পাতে খেতে। একটু ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এর মধ্যে উচ্ছেগুলোও দিয়ে দিই, আর একটু নেড়ে নিই, একদম টেস্টের সাথেও হয়ে যাক। ভেজে নিয়ে তুলে নেব, একসাথে ভালো করে নেড়ে নিই। এটা বেশ সুন্দর খেতে লাগে, তোমরাও করবে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এটা নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর উচ্ছে আর কুমড়ো দিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কালো জিরে দিয়ে এটা আগু পাতে খেতে খুব সুন্দর লাগে। ভাত খাওয়ার আগু পাতে খেলে এটা খুব ভালো লাগে খেতে, ভাতটা এই দিয়েই ভাত অনেকটা উঠে যাবে। তোমরাও এরকম করে করবে দেখবে, খুব ভালো হবে। বন্ধুরা দেখো, উচ্ছে কুমড়ো কালো জিরে দিয়ে দেখো ভেজেছি, আর এটা গরম গরম ভাতে আগু পাতে খেতে খুব সুন্দর লাগে। আর তোমরাও এরকম করে খাবে দেখবে, খুব ভালো লাগবে।